হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা শ্রীমঙ্গলে। এটা হচ্ছে লিচিবাড়ি রিসোর্ট। তো আসুন আপনাদেরকে একটু ওই পুরো ভিউটা দেখাই। পুরো ভিউটা দেখাবো, তার আগে রুমটা দেখাই। আমরা রুমটা কনফার্ম করছি। এটা হচ্ছে বেসিক্যালি এসি রুম, বাট কটেজ স্টাইল। খুব সুন্দর বাঁশের চাটা এটা দিয়ে করছে, ভালো লাগছে আইডিয়াটা। ওভারঅল একটা গ্রামের একটা ভাইব আছে আর কি, গ্রামের একটা ফিল আছে। যে ওয়াইফাই আছে, খুব বেশি স্ট্রং না, বাট তারপরেও 3-4 MBPS চলে, কাজ চলার মতো। ভেতরের রুমটা দেখায় আসেন। যদিও অলরেডি আমরা রুম সবাই টায়ার্ড ছিলাম, একটু আলাদা ঝামেলা করে ফেলছি, তো তারপরেও আই থিঙ্ক একটা আইডিয়া পাবেন। খুব সিম্পল। এসি আছে, এর পাশে হচ্ছে ক্লোজেট, কাপড় চোপড় রাখার মতো। একটু দেখাই, এক্সট্রা কম্বল আছে আর কি। আমরা 3 জন, এটা 2 জনের রুম, কিন্তু আমরা 3 জন আছি, তো ওরা একটা এক্সট্রা বেড দিয়ে দিবে। এখানে টিভি আছে, মোটামুটি হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো রাখার জন্য পর্যাপ্ত স্পেস আছে। খাটটাও ডিসেন্ট অ্যামাউন্টের বড়, হ্যাঁ। বাট সবচাইতে যে ভালো লাগছে এই রুমের যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন এই বারান্দাটা, অসাধারণ একটা ভিউ, এবং সামনে হচ্ছে পুকুর। একটু খুলে দেখাই, আসেন। এখানে 2 জন মানুষ বসার মতো জায়গা আছে, গোল টেবিল। আর এছাড়াও হচ্ছে এই জায়গার ভাইবটা অসাধারণ, সব কিছু বাঁশের তো, আর কাঠটার আছে, ভালো লাগতেছে আর কি পুরো জায়গাটা। এপাশে কাঁঠাল গাছ, একদম পুরা পিওর গ্রামের একটা ফিল আছে এর মধ্যে আর কি। এপাশে হচ্ছে পুকুর ঘাট, এদের নামার জন্য একটা সিঁড়ি আছে সুন্দর। যে কোনো সময় পুকুর ঘাটে যাওয়া যাবে। পুকুরে একটু শাপলা নাকি পদ্ম জানি না ফুটে আছে, এটাও একটা আলাদা ভাইব ক্রিয়েট করতেছে। পাশাপাশি হচ্ছে এই পাশেই আবার এই যে লিচির গাছ টাছ আছে, এজন্য এটার নাম মনে হয় লিচিবাড়ি রিসোর্ট। এটা একটু টিলার মতো, খুব বেশি বড় পাহাড় না, বাট টিলার মতো। আর আশেপাশে প্রচুর ঝিঝি পোকার ডাক, একদম শান্ত নিরিবিলি পরিবেশ এবং একটা গ্রামের ফিল। আশা করি যে কেউ এখানে আসলে একটা যদি শহরের কোলাহল মুক্ত জীবন কাটাতে চান, ভালো লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে রুমের ভাড়াটা বলে দিই। এই রুমের প্রাইস সম্ভবত ছুটির দিন দেখে আজকে একটু বেশি। নর্মালি সম্ভবত ওরা 3000 টাকার মতো নাই, বাট আজকে ছুটির দিন, তো ওরা আমাদের থেকে 3800 টাকার মতো চাইছিল। দেন আমরা একটু ডিসকাউন্ট করে 3500 টাকায় ডিল করে ফেলছি। আর 3 জনের জন্য যেহেতু ছিল, একটা এক্সট্রা বেড দরকার ছিল আমাদের। একটা বেড ওরা এমনিতে দিয়ে দিতে চাইছে। প্রথমে 500 টাকা চাইছিল, বাট পরে আমরা ওটা ডিল করে ফেলছি। তো এনিওয়ে, আপনারা ছুটির দিন আসলে অবশ্যই চেষ্টা করবেন যে একটু বুকিং দিয়ে আসার, বিকজ ছুটির দিনে সব রিসোর্ট এখানে দেখলাম যে বুকিং থাকে, এবং সবগুলোতে দাম ভাড়া অনেক বেশি চায় আর কি, প্রাইস অনেক বেশি চায়। এটা স্বাভাবিক, শুক্রবার শনিবার। আর এর বাইরে আসলে আপনি হয়তো কমের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। রিসোর্টের আশেপাশে ঘাসগুলোতে এরকম সুন্দর হলুদ কালার ফুল ফুটে আছে, যেটা দেখে আসলে মনোমুগ্ধকর লাগতেছে। ও আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় মা। আচ্ছা, ফর এ ভেরি লং টাইম আসলে আমার আইডিয়াও ছিল না যেগুলো লিচুর গাছ, আর লিচুর গাছ এত বড় হতে পারে। কত বড় বড় লিচুর গাছ এগুলো, আর এবং চতুর্পাশে সবগুলোই এই যে এগুলো সব লিচুর গাছ। আমি ফার্স্টে ভাবছিলাম মনে হয় এগুলো অন্য কোনো গাছ, 2-1টা ছোটো ছোটো লিচুর গাছ আছে, এই জন্য এই জায়গার নাম দিয়েছে লিচিবাড়ি। কিন্তু পরে বুঝলাম যে আসলে এগুলো সব গাছই লিচুর গাছ, এদের 2-1টা বাদ দিয়ে। এবং লিচু ধরে আছে বেশ ভালো পরিমাণে, প্রচুর পরিমাণে লিচু ধরছে। এই জিনিসটা অসাধারণ লাগলো। এগুলো বহু পুরাতন লিচুর গাছ, অল্প অল্প কিছু সময়ের না, বহু বছরের আগের। এই জায়গাটা মনে হয় আগে লিচুর বাগানই ছিল, পরবর্তীতে ওরা হচ্ছে রিসোর্ট হিসেবে ইয়ে করছে। লিচুর ইয়েগুলো একটু দেখাই, ওই যে উপরে কি পরিমাণ লিচু ধরছে, এই দেখেন কি পরিমাণ লিচু ধরে আছে। যদিও এটা খুব বেশি পরিমাণ না, বাট লিচু ধরে আছে, দেখতে ভালো লাগছে, স্যাটিসফ্যাকশন কাজ করতেছে আর কি। বৃষ্টি যাচ্ছে কিন্তু সেই অস্থির। অবশেষে ঝিরিঝিরি বৃষ্টি, সুন্দর এই অনুভূতি।
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ। কি অবস্থা ভাইয়া? রিসোর্ট বাস করতে এসেছো, বৃষ্টিতে ভিজবে না তা তো হবে না। লিচিবাড়ি নামকরণের সার্থকতা আছে বটে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠিক না, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে এখানকার পরিবেশ। পরের দিন সকালবেলা বৃষ্টি এসে পরিবেশের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছিল। চারপাশের গাছের পাতায় আর খড়ের চালে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দে যেন চারপাশটা এক রোমান্টিক উপন্যাসের প্লট হয়ে উঠেছিল। এই সুন্দর আবহাওয়ায় আমি একটা সেকেন্ডও মিস করতে চাইনি, তাই সকালবেলা উঠে সিঁড়িতে বসেই ব্রাশ করা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, পুরো রিসোর্টটা আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়েছি, শুধুমাত্র বাথরুমের ভিডিওটা দিতে ভুলে গেছি। নতুন নতুন ব্লগিং শুরু করলে যা হয় আর কি। এনিওয়ে, বাথরুমটা মোটামুটি বড় ছিল এবং যথেষ্ট পরিমাণে ক্লিন ছিল। আর রিসোর্ট থেকে সকালবেলার যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিছিল এটাও টেস্টি এবং হেলদি ছিল। রিসোর্টে সবার ব্যবহারও অনেক অসাধারণ, অমায়িক। আর শ্রীমঙ্গল ঘুরতে গেলে এখানে এক রাত থাকতেই পারেন, আশা করি অসন্তুষ্ট হবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।